আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো আমরা প্রত্যেক সময় আমরা এই কথাটা বলি যে আমাদের প্রতিটি ক্লাস যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে যে ভাই এখানে বুঝি নেই ওইখানে বুঝি নেই বা মানে আপনার যদি ভালো হয় তাহলে তো ভালো, হয় যদি খারাপ হয় তাহলে ওইটা আমাদেরকে কি অবশ্যই কমেন্ট বক্সে বললে আমরা পরে শেষে কি যে ভিডিওটা দিমু ওইটা আমরা বোঝা দেবো, ঠিক আছে? এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে বলি। মানে আপনার কোরআন শরীফের ভিতরে আপনার কোরআন শরীফের আসলে মূল সৌন্দর্য হচ্ছে আপনার টান, মদ গুণ না, ঠিক আছে? যদি আপনার মানে কোনায় কয়ের টান দিতে হয়, যেমন আপনার কোরআন শরীফ আপনার 1 টান আছে, 3 টান আছে, তারপর আপনার 4 টান আছে, ঠিক আছে? 1 টান কীভাবে হয়, ঠিক আছে? 3 টান কীভাবে হয়, 4 টান কীভাবে হয়, ওইটা নিয়ে আলোচনা, ঠিক আছে? মানে আপনার জবরের বাম পাশে তো খালি আলিফ আইয়ে, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ। আপনার মধুর হরফ আগে আমরা একটা স্যাম্পল কথা, মানে আপনার কাদা ফুটতে নুরানি কায়দা পড়তে মানে আপনার মানে কত রেপ টানাই মানে প্রথমে ওইটা নিয়ে একটা আলোচনা, সেটা হচ্ছে আপনার মধুর হরফ। মধুর হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ। যেমন আপনার যদি বা বা জবর এখানে কিন্তু 2টা হরফ, ঠিক আছে? এটা বা, এটা আলিফ। তাহলে বা জবর বামে খালি আলিফ বা, তাহলে আপনার যদি জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ, মধুর হরফ 3টার ভিতরে একটা গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ। তৃতীয়ত হচ্ছে আপনার জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ। তাহলে আপনার যদি দেখি জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ, ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ, তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ। এই 3টা কিন্তু একটা মধুর হরফ, ঠিক আছে? এই 3টা কি মধুর হরফ। তাহলে আপনার মধুর হরফ হচ্ছে 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ, ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ, ঠিক আছে? মানে আপনার মোট কথা প্রথমে যে কাদাগুলো শিখতে যতটুকু টান ওইটা নিয়ে একটা ইয়ে আর কি, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো মানে কেমনে টান হয়, কি জবরের বাম পাশে খালি আলিফ ফেলে কীভাবে টান হয়, আবার জেরে বাম পাশে জমালা ই আসলে কীভাবে টান হয়, ফেসের বাম পাশে জমালা ও আসলে কীভাবে টান হয়, ওইটা নিয়ে প্রত্যেকটা আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা শিখে দেবো, ঠিক আছে? যেমন আমরা আগে জবর দিয়ে শিখবো, ঠিক আছে? আগে আমরা জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে শেষ করবো, তারপর আমরা জেদ থেকে ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত জেদ দিয়ে শেষ করবো, তারপরে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত ফেস দিয়ে শেষ করবো, ঠিক আছে? যেমন আপনার আলিফ যাওয়ার বামে খেলে আলিফ ঠিক আছে? এটা আলিফ। এবার কিন্তু সাধারণত এইভাবে হয় না আলিফ থেকে হয় না, ঠিক আছে? যদি হয় আর কি, সাধারণতভাবে এইভাবে হয় না। আলিফ থেকে আলিফ যাওয়ার বামে খেলে আলিফ এটা কিন্তু হয় না। বেশিরভাগই কি আপনার আলিফ খাওয়া যাওয়ার এই আলিফ খাওয়া যাওয়ার এটা হয়, ঠিক আছে? আমরা বাংলা হিসেবে করি, ঠিক আছে? ধরেন সকেট একবারে নষ্ট, ঠিক আছে? নরম হয়ে গেছে, এটা নতুন সকেট নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু মানে নরম হয়ে গেছে আর কি, ঠিক আছে? এটা কিন্তু নতুন, ঠিক আছে? শব্দ ভেঙে গেছে, ঠিক আছে? ফাঁকে ফাঁকে একটু মজা টজা করতে হয়, ঠিক আছে? যদি পথে ক্লাস শুরু করাইতে তাহলে করব। আসলে কিন্তু সব কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে? এর আগে একটু আসতে হয়েছে আর কি। আচ্ছা, তাহলে বাঘ তা হ্যাঁ বাঘ আগে কিন্তু হরফগুলো শেষ করে হলে, ঠিক আছে? বা তা রস যা পর্যন্ত গেছে মানে আমরা প্রথমে লিখে তারপর আমরা বুঝে দেবো, ঠিক আছে? যেমন আপনার এই যে বা, এটা কিন্তু আলিফ কিন্তু হয় না। আমি আগে বলছি যে আলিফ আলিফ যাওয়ার বা আমি খালি এটা কিন্তু হয় না, ঠিক আছে? আপনার হয় আলিফ খাওয়া যাওয়ার এটা সাধারণত এইভাবেই হয়। তালিফ বাদ বা কোনো হরফের উপর যদি আপনার এই যে বা আপনার এটা কি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে,
আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে তার বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানব, এটার নাম মদের হরফ। ঠিক আছে, যেমন আমরা যদি লিখ দেখে বা জবর বামে খালি আলিফ বা, আমরা সাধারণত কি বা জবর বামে ব্যবহার করি। ঠিক আছে, যদি আপনার বা জবর বামে খালি আলিফ চলে আসে, ঠিক আছে, বা জবর বামে খালি আলিফ বা, তার উপরে সেম কথা, তার উপরে যদি জবর থাকে তার বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানবো। যেমন তা জবর বামে খালি আলিফ তা, সার উপরে জবর আছে। ঠিক আছে, সা জবর বামে খালি আলিফ সা, জিমের উপরে জবর আছে, তাহলে জবরের আমরা জানি একটা কথা, আমরা কিন্তু জানি কি জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানবো। তাহলে আপনার হার উপরে কিন্তু জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, কারণ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ আসলে মধ্যে হরফ। যেটা কথা কইছে যেটা কথা কিন্তু কয় না, ফিসের কথা কইছে ফিসের কথা কয় না, শুধু কি কথা কইছে জবরের কথা কইছে, নোয়াখাইল্লা ভাষা ডাইরেক্ট কথা। ঠিক আছে, মানে আপনাকেও বললাম না। ঠিক আছে, ডাইরেক্ট নোয়াখাইল্লা শুদ্ধ সব মিলে একসাথে আর কি, আগে বলতে পারেন না। ঠিক আছে, তাহলে আপনার হার উপর কি আছে জবর আছে, তাহলে হা জবর বামে খালি আলিফ হা, খর উপর জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, বামে খালি আলিফ খ। ঠিক আছে, তারপর দাল উপর জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে দাল জবর বামে খালি আলিফ দা, দার উপর জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জাল জবর বামে খালি আলিফ যা, রা একবারই নরম রা, রর উপর জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে র জবর বামে খালি আলিফ র মধ্যে হরফ এক আলিফ টান, যার উপর জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে যা জবর বামে খালি আলিফ যা। ঠিক আছে, আপনার কি সিন। তারপর আপনার সিন জবর বামে খালি আলিফ সা, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জবর বাম পাশে খালি আলিফ সিন জবর সা, সিন জবরের বাম পাশে খালি আলিফ আছে। ঠিক আছে, তাহলে মধ্যে হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, সিন জবর বামে খালি আলিফ সা একটা নেব, সিনের উপর জবর আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে সিন জবর বামে খালি আলিফ সা এক নেব, শুধু এক আলিফ। আপনাদের একটা কথা মানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এক আলিফ টান কিভাবে, মানে এক আলিফ টান কতটুকু হইব। যেমন একটা কথা স্যাম্পল, একটা কথা কি বা একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুকে এক আলিফ বলে। যেমন বা এই বা এই দুইটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু কি এক আলিফ টান, বা এক আলিফ টান, তা এক আলিফ টান, সা এক আলিফ টান, যা ক লা মা তা কিনা। ঠিক আছে, তাহলে আপনার এক আলিফ টান কাকে বলে, মানে কতটুকু এক আলিফ টান, সেটা হচ্ছে আপনার একটা হরফ, যে কোনো আলিফ থেকে পর্যন্ত মানে যে কোনো একটা হরফ যদি আপনার উচ্চারণ করতে যতটুকু, মানে একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুই আপনার কি এক আলিফ টান। ঠিক আছে, তাহলে সদ জবর জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে সদ জবর বামে খালি আলিফ স, দত জবর দত জবর বামে খালি আলিফ দ, ত জবর বামে খালি আলিফ ত, জ জবর বামে খালি আলিফ জ, আইন জবর বামে খালি আলিফ গঞ্জ জবর বামে খালি আলিফ গ, ফা জবর বামে খালি আলিফ ফা। কয়লেন গেছে, 2 লাইন গেছে। ঠিক আছে, তাহলে আমরা বা থেকে ফা পর্যন্ত গেছি। এটা আপনার কফ রূপে কি আছে, জবর আছে, তাহলে জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে কফ জবর বামে খালি আলিফ ক, কাফের উপরে জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে কাপ জবর বামে খালি আলিফ কা, লামের উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে লাম জবর বামে খালি আলিফ লা, মিমের উপরে জবর আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জবরের বাম পাশে খালি মধ্যে হরফ, মিম জবর বামে খালি আলিফ মা, নুনের উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে নুন জবর বামে খালি আলিফ না, ওয়ার উপরে জবর আছে, ওয়া জবর বামে খালি আলিফ ওয়া,
ঠিক আছে, এক একটা নেব। হার উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে রব। তাহলে জবর বাম পাশে খালি আলিফ আছে, তাহলে হার উপরে জবর আছে, তার বাম পাশে খালি আলিফ আছে, তাহলে জবর বাম পাশে খালি আলিফ মধ্যে রব হা। ঠিক আছে, হামজা জবর আ, হামজা উপরে জবর আছে, তার বাম পাশে খালি আলিফ আছে, তাহলে আ এক আলিফটা নেব। ঠিক আছে, তারপর আপনার ইয়া, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া মধ্যে রব। তাহলে আপনার একটা স্যাম্পল কথা এটা মাথায় ঢুকাইতে হবে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, একটা একবারে এই কথাটা মাথা ঢুকে ফেলাবেন। ঠিক আছে, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, ঠিক আছে, জবর কিন্তু মানে জবর জের ফেসের কাকে বল হরকত, এগুলোর নাম কি হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক ফেসকে হরকত বলে। ঠিক আছে, যদি আপনার হরকত নাও চিনেন তাহলে আপনার কিছু চিনবেন না। ঠিক আছে, তাহলে আপনি কি লাগবে, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে, কোনো হরফের উপরে যদি এই জিনিসটা থাকে, এই দাগ একটা, ঠিক আছে, যে আছে বার উপরে আছে, তার উপরে আছে, সদের উপরে আছে, হার উপরে আছে, জ্বর উপরে আছে, জালার উপরে আছে, রর উপরে আছে, তাহলে এটা কিন্তু সব কি জবর। তার বাম পাশে কিন্তু প্রত্যেকটা জাত কি খালি আলিফ আছে। ঠিক আছে, যেমন বা জ্বর বামে খালি, বা তা জ্বর বামে খালি, তা সা জ্বর বামে খালি আলিফ সা। ঠিক আছে, প্রত্যেকটা হরফের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। তবে এই একটা কথা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, জবর কিরকম হবে? এরকম জবর, একটা কি দাগ হইব। ঠিক আছে, ওই দাগটা যদি কোনো হরফের থাকে, তার বাম পাশে, তার বাম পাশে ডাইন পাশে একটা হরফ, একটা আলিফ কি ডাইন পাশে আছে? ডাইন কোন দিকে? এদিকে। তাহলে কি আমাদের কি একটু মানে আপনার কি বাম পাশে ইয়া ডাইন পাশে আলিফ আছে কি মনে আছে? কোনটা হরফের বাম পাশে ডাইন পাশে কি আলিফ আছে? কোনটা হরফের ডাইন পাশে কি আলিফ নাই? প্রত্যেকটা হরফের বাম পাশে। তাহলে আপনার একটা কথা, যদি কোনো হরফের জবর থাকে তার বাম পাশে যদি খালি লিফট থাকে, তাহলে এক লিফট টান হবে। এক লিফট টান কেমনে কেমনে বুঝবো আমরা? সেটা হচ্ছে আপনার কি মানে একটা হরফ, একটা হরফ কাকে বলে? এই আরবি 29টি হরফ, এই মানে 29টি আলিফ বা তাসা এগুলোকে হরফ বলে। ঠিক আছে, তাহলে একটা হরফ উচ্চারণ করতে মানে একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হয়েছে এক আলিফ টান। একটা হরফ উচ্চারণ করতে মানে যদি একটি হরফ যদি আপনার চারবার উচ্চারণ করে, বা 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 এই চারবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুকে আপনার দুই আলিফ টান বলে। ঠিক আছে, যেমন বা দুই আলিফ টান। ঠিক আছে, তারপর আপনার যদি তিন আলিফ টান কেমন হয়? মানে একটা হরফ যদি সবার উচ্চারণ করে, একটা হরফ সবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনার তিন আলিফ বলে। ঠিক আছে, তিন আলিফ টান বলে, যেমন বা 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 এই বা বা উচ্চারণ সবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু, যেমন শা শা। ঠিক আছে, তাহলে ছয়টার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি তিন আলিফ। তারপর আপনার যদি একটা হরফ যদি আপনার আষ্টবার, কতবার? আষ্টবার উচ্চারণ করেন, তাহলে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার চার আলিফ। চার আলিফের উপরে টান নাই। যেমন আপনার কি নামাজ, নামাজ ইয়া 2 ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত আছে, আপনার 4 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত কি আছে? 5 ওয়াক্ত নাই, 6 ওয়াক্ত কি আছে? আজ নাই। 6 রাকাত মানে এক টানা রাকাত। ঠিক আছে, ওয়াক্ত বলেছি ভুল, সরি। মানে আপনার কি রাকাত 6 রাকাত একসাথে আছে, এক রাকাত একসাথে নাই। ঠিক তেমনই আপনার এক আলিফ টান আছে, দুই আলিফ টান নেই, তিন আলিফ আছে, চার আলিফ আছে, সেম নামাজের মতন, নামাজের মতন। ঠিক আছে, নামাজ হয়তো আপনার দুই রাকাত আছে, তারপরে তিন রাকাত আছে, চার রাকাত আছে। ঠিক আছে, আর আপনার মদগুন্না আপনার এক আলিফ আছে, তিন আলিফ আছে, চার আলিফ আছে। ঠিক আছে, তো আপনার একটা হরফ উচ্চারণ করতে যদি আপনার দুইবার মানে দুইটা একটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু এক আলিফ। একটা হরফ যদি আপনার চারবার উচ্চারণ করেন যতটুকু সময় লাগে ততটুকু কি বলে? আপনার দুই আলিফ বলে। একটা হরফ ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনার তিন আলিফ বলে। একটা হরফ 8বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনার চার আলিফ বলে। ঠিক আছে, তাহলে কোনো হরফের উপরে যদি জবর থাকে তার বাম পাশে কি আপনার খালি থাকলে এক আলিফ টানেন। তাহলে আমরা এখন যেভাবে বুঝেছি আশা করি আপনারা যদি বুঝছেন। এর পরে যদি কেউ যদি না বুঝেন, এর পরেও কেউ যদি না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। যে যদি আমাদেরকে জানান তাহলে আমরা কি মানে সামনে যে ভিডিওটা দিব ওইটাতে আপনার এই বুঝাই দিব। ঠিক আছে, যে বিষয়টা আপনি বলছেন, তাহলে আমার আশা মানে আমার জানার মতো হয়তো আপনার আর বলার মতো দরকার প্রয়োজন হবে না। ঠিক আছে, জবের বাম পাশে মানে খালি আসলে এক আলিফ টানেন। ঠিক আছে, তাহলে
আমাদের ফিশের আলোচনা, ঠিক আছে? ফিশের আলোচনার মধ্যে হরফ। তো আপনারা প্রথম একটা বলে রাখি যে আমাদের ফেস ফেস যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের যদি উপরে যদি আপনার ফেস থাকে, ফেস ফেস তো চিনেন, ফেস হচ্ছে আপনার কোনো হরফের যদি এরকম একটা থাকে তাহলে এটাকে ফেস বলে, ঠিক আছে? তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের যদি আপনার ফেস থাকে তার বাম পাশে যদি যজমালা ওয়া থাকে, কোনো হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি আপনার ফেস থাকে তার বাম পাশে যজমালা ওয়া থাকে তাহলে এক আলিফ টানব। আপনার বা বা ফেসবুক, বা ফেসবুক আছে কিন্তু বাম পাশে কিছু নাই, তাহলে কি হইব? হইব না। বাম পাশে ই আছে, হইব না। বাম পাশে আপনার ধরেন লাম আছে, ফেস আছে, হইব না। শুধু কইছে এইটাই যে কোনো হরফের উপর যদি আপনার ফেস থাকে তার বাম পাশে যদি যজমালা ওয়া থাকে বা ফেসে ওয়া যজম, ঠিক আছে? তাহলে ফেসের বাম পাশে যজমালা ওয়া থাকে তাহলে আপনার এক লিপ টানবে, ঠিক আছে? তাহলে আমরা যদি আমরা শুরু করে দিই, আমরা আলিফ থেকে শুরু করি, ঠিক আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? দেখেন, তাহলে আপনারা আমাদের দাল পর্যন্ত গেছে, ঠিক আছে? তাহলে আলিফ থেকে শুরু করি। তাহলে আলিফের উপরে কি আছে? ফেস আছে, তার বাম পাশে যজমালা ও আছে। আমরা কিন্তু প্রথমে বলছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফে যদি আপনার ফেস থাকে, ঠিক আছে, তার বাম পাশে যজমালা ওয়া থাকে তাহলে আপনার কি এক টানবে। এখন এই ফেসটা তাহলে হতে পারে ওয়ার উপরে, যেমন আপনার যদি ওয়ার ফেস আসছে সামনে দেখেন, ওয়ার উপরে যদি ফেস থাকে, এই যে ওয়ার ফেস হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার ফেস হয়ে যাবে ও এক রেপটা। তাহলে যে কোনো হরফের উপরে ফেস থাকলে তার বাম পাশে যজমালা ও আসলে এক রেপ টানবে, ঠিক আছে? যেমন আলিফের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে আলিফ পেশ ওয়া যজম ও। বার উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে বা ফেস যজম ও। তার তার উপরে ফেস আছে, তার উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে সা ফেস ওয়া যজম তো। তার উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে সা ফেস ওয়া যজম সো। জিমের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে জিম পেশ ওয়া যজম জু। হার উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে হাফেশ ওয়া যজম হু। খর উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে খফেশ ওয়া যজম হু। দালের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে দাল ফেশ ওয়া যজম দু, ঠিক আছে? তাহলে আমরা কি জাল। তাহলে আমাদের জাল, ঠিক আছে? তাহলে জালের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে জাল ফেস ওয়া যজম জু। রর উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে র ফেস ওয়া যজম রু। জার উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে জা ফেস ওয়া যজম জু। সিনের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে সিন ফেস ওয়া যজম সু। শিনের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে শিন ফেস ওয়া যজম শু। সদের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে সদ ফেস ওয়া যজম সু। দদের উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে দদ ফেস ওয়া যজম দু। তোর উপরে ফেস আছে তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে তোর ফেস হয়ে যাবে তো, ঠিক আছে?
তারপর জ, ঠিক আছে? তাহলে জ্বর উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে জ পেশ ওয়াই জজম জু। আইনের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে আইন পেশ ওয়াই জজম ও। গনের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে গন পেশ ওয়াই জজম হু। ফার উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে ফা পেশ ওয়াই জজম ফু। কফের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে কফ পেশ ওয়াই জজম কু। কাপের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে কাপ পেশ ওয়াই জজম কু। লামের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে লাম পেশ ওয়াই জজম লু। মিমের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে মিম পেশ ওয়াই জজম মু। নুনের উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে নুন পেশ ওয়াই জজম নু। ওয়ার উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, ঠিক আছে? তাহলে ওয়া পেশ ওয়াই জজম হু। হার উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে হা পেশ ওয়াই জজম হু। হামজার উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে হামজা পেশ ওয়াই জজম উ। ইয়ার উপরে পেশ আছে, তার বাম পাশে যজমালা ও আছে, তাহলে ইয়া পেশ ওয়াই জজম ইউ, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের 29টা হরফ, আমাদের 29টা হরফে আছে, ঠিক আছে? কয়টা হরফ আছে? 29টা হরফ আছে। এই ভিডিওতে দেখেন প্রত্যেকটা হরফে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে যে প্রত্যেকটা হরফের বাম পাশে কিন্তু ওয়া আছে। এটা খেয়াল করছেন আমরা? প্রত্যেকটা বাম পাশে কি ওয়া আছে। অন্য কোনো হরফ আছে? লাম আছে, মিম আছে, ওয়া ইয়া কাপ আছে। অন্য কোনো হরফ আছে? অন্য কোনো হরফ নেই, শুধু কি আছে? ওয়া আছে। প্রত্যেকটা হরফ কিন্তু আলিফ বা তা সা জিম হা খ প্রত্যেকটা হরফ আছে, বাট কি তার বাম পাশে যজমালা ওয়া আছে। এখন যদি আমরা যদি একটা জিনিস দেখতাম যে অন্যান্য হরফও তো আসতে পারতো, কিন্তু না। কিন্তু কেন আসবে না? কারণ আপনার অন্যান্য হরফ আসলে দেখেন আর মদ ইয়া মানে আপনার মধুর হরফ হইব না। মধুর হরফ হইব কোন সময়? যে সময় আপনার ফেসের বাম পাশে যজমালা ও আসবে। এবং আমরা ওই জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছি যে যদি কোনো হরফের উপরে যদি আপনার ফেস থাকে, তার বাম পাশে যজমালা ওয়া থাকে, তাহলে কয় লিফটা নেব? এক লিফটা নেব। এক লিফটান কি? যেমন আলিফ পেশ হয়ে যাম উ, বা পেশ হয়ে যাম বু, তা পেশ হয়ে যাম তু, সা পেশ হয়ে যাম সু, জিম পেশ হয়ে যাম জু, হা পেশ হয়ে যাম হু, খ পেশ হয়ে যাম হু, দাল পেশ হয়ে যাম দু। এভাবে, ঠিক আছে? তো আবার বলতেছি এক টান কতটুকু, এক টান কীভাবে, এক টান মানে কতটুকু, সেটা হচ্ছে আপনার একটা হরফ উচ্চারণ করতে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক টান, ঠিক আছে? কয় টান? এক টান। এবার এক টান যেমন আলিফ জবর আলিফ আলিফ, এই দুইটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু এক যেমন আ, বা, তা, সা, জা, হা, লা, মা, ক, এই দেখি, ঠিক আছে? তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বোঝানো শেষ।